হারামজাদারা মোবাইলের মাধ্যমে ছবি উঠায় রাখে, কারা কারা আল্লাহু আকবার বলছে তালিকা কর। আরে তাকবীর, আল্লাহু আকবার, আমার নেতা তোমার নেতা, এই কথা কারা কারা বলেছে তালিকা পাঠাই দিছে আব্বাদের কাছে। এবার আব্বারা রাতের বেলা ঘর বাড়ি তালাশ করে করে দোকানপাট খুঁজে খুঁজে আল্লাহর কোরআনের কর্মীদেরকে ধরে। যেই তাকবীর দিয়ে আমার সকাল হয়, যেই তাকবীর দিয়ে আমার সন্ধ্যা হয়, যেই তাকবীরের মাধ্যমে আমার দুনিয়া থেকে বিদায় হয়, সেই মুসলমান আল্লাহর সেই সার্বভৌমত্বের আওয়াজ মাহফিলে যদিও দিতে পারে, মাদ্রাস মসজিদে যদিও দিতে পারে, কিন্তু এখান থেকে মাত্র কয়েক শত গজ একটু সামনে গিয়ে চৌরাস্তার মোড়ের মধ্যে দাঁড়িয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলতে পারে না। বললে হারামজাদারা মোবাইলের মাধ্যমে ছবি উঠায় রাখে, কারা কারা আল্লাহু আকবার বলছে তালিকা কর। আরে তাকবীর, আল্লাহু আকবার, আমার নেতা তোমার নেতা, এই কথা কারা কারা বলেছে তালিকা পাঠাই দিছে আব্বাদের কাছে। এবার আব্বারা রাতের বেলা ঘর বাড়ি তালাশ করে করে দোকানপাট খুঁজে খুঁজে আল্লাহর কোরআনের কর্মীদেরকে ধরে। ওই যে মুফতি আমির হামজা, মুফতি আমির হামজা ভাই গত 3টা বছর বিনা অপরাধে বিনা কারণে জালিমদের কারাগারে বন্দী ছিলেন। কোন অপরাধী ছিলেন নিজেও জানেন না। নির্যাতনে নির্যাতনে জুলুমে জুলুমে রিমান্ডে রিমান্ডে আল্লাহর বান্দাকে একেবারে অসুস্থ করে ফেলেছে। দুনিয়ার আদালতে বিচার পাই নাই, দুনিয়ার আদালতে তার কোনো বিচার হয় নাই, কিন্তু বিচারটা মামলাটা আল্লাহর আদালতের জন্য জমা হয়ে গেল। ঠিক কিনা মুসলমান? অতএব আমার ভাইয়েরা এখান থেকে সিদ্ধান্ত নেবেন, নেতা কি নবীজিকে মানাবেন নাকি অন্য কাউকে মানাবেন? কাকে মানবেন? তাহলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ মানে তোমাকে আল্লাহর নামে রাসূলের দলে, বুঝেন, তোমাকে আল্লাহর নামে রাসূলের অনন্তকালের জন্য বিশাল একটা লম্বা সফরের পথে তোমাকে রেখে দিলাম। সেই সফরের মধ্যে তোমার সাথী হলো আল্লাহ, তোমার সাথী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আল্লাহ যে আপনাকে 70 বছর 80 বছর 100 বছর হায়াত দিয়েছেন, এই দুনিয়ার সফরে আপনার নেতা তো আল্লাহও ছিল না, আল্লাহর রাসূলও ছিল না, ছিল বেনামাজি, গম চোর, ডাইল চোর, তেল চোর, টাকা চোর। ঠিক কিনা বলেন? আমার ভাইয়ের আজকে ব্যাংকগুলোতে টাকা নাই, ব্যাংকগুলোতে টাকা নাই, বারবার ব্যাংক চুরি হয়, রিজার্ভ চুরি হয়। তদন্ত করতে গেলে বারবার শুধু তদন্ত পাল্টায়, কারণ তদন্তের রিপোর্ট জমা দিতে গেলে গায়ের মধ্যে আসার সম্ভাবনা 100% সত্য। আমার বন্ধুগণ, প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আজকের মাহফিল থেকে আমরা ওয়াদা করব, এই আল্লাহর দেওয়া জবান, এই জবান দিয়ে জিকির করব কার? আল্লাহর দেওয়া এই জবান দিয়ে প্রশংসা করব কার? আর এই আল্লাহর দেওয়া জবান দিয়ে, আল্লাহর দেওয়া নিয়ামত দিয়ে, আল্লাহ দেওয়ায় আওয়াজ দিয়ে আমরা দুরূদ শরীফ তেলাওয়াত করব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। রাজি আছেন তো? তাহলে জুলুম করব না, এই ওয়াদা। কারো ভিটে মাটি দখল করব না,